হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো আমি এরকম ধরনের ভিডিও কোনো দিন বানাইনি, তো কেমন হবে আমি জানি না। তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই আগে নিজেকে দেখে নিয়েছি কেমন লাগছে না লাগছে। তো সকালে তো আমাদের রান্না হয়ে গেছে, তো আবার আমার শ্বশুরমশাই কাঁকড়াগুলো ধরে এনেছে। তো আমার বরমশাই বলছে যে এই কাঁকড়াগুলো টক করো। তো রান্নাটা তো হয়ে গেছে, আর এদিকে বরমশাইও বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্য। আর এরকম ভিডিও আমি কখনো বানাইনি, তার জন্য আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, ঠিকঠাকভাবে বলতে পারছি না। তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। আমি ঘরে এসে বিছানা গুছাচ্ছি, আর আমার শাশুড়ি মা ভিডিও বানানো দেখে এমন এমন কথা বলছিল, আমার খুবই হাসি পাচ্ছিল। বলছিল কি যে দেখো বন্ধুরা, আমার বৌমাকে দিয়ে আমি কত কাজ করাই, এই সেই কত কি বলছিল, তাই খুব হাসি পাচ্ছিল। আর সকাল সকাল যা গরম পড়েছে, আর কাজ বাজ ফেলে রাখতে ইচ্ছা করছে না, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, যাতে অনেকক্ষণ ধরে একটু বসে ফোন টোন ঘাঁটতে পারি এই জন্যে। তো আমার কটা জামা প্যান্ট বের করা ছিল, গুছিয়ে নিচ্ছি ওইগুলো। আর এই ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়ার্ড্রপটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছে। জামা প্যান্ট রাখার খুবই অসুবিধা হচ্ছিল, আমরা এই ঘরটা নতুন বানিয়েছি, তো এখনও সেরকমভাবে কিছু কেনা হয়নি। তো বাড়িতেই কাঠ ছিল, ওই কাঠ দিয়ে এটা বানিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই। তো বন্ধুরা, আমার বৌমা এই ভিডিও প্রথম বানাচ্ছে। ভালো লাগে তা তোমরা পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবে। আমি ভয়েস দিচ্ছি, আমার শাশুড়ি মা এসে বলছে আমিও কিছু বলবো, তো তোমরা শুনেই নিলে কি বললো। আসলে কি বলো তো, আমি রিলস ভিডিও করি, তো ওই রিলস ভিডিও সবসময় দেখে, আমার ভিডিওগুলো দেখে আর বলে যে আমার বৌমা ভাইরাল হয়ে গেছে। কাজের ওখানে সবার দেখায় আর বলে আমার বৌমা ভিডিও করে, আমার বৌমা ভাইরাল হয়ে গেছে। তো দেখো, আমার বিছানাগুলো গুছিয়ে নিয়ে এবার সব দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আগে ভাবতাম যে ভিডিও করা হয়তো কত সহজ, কত সুন্দর করে সবাই ভিডিও করে, কিন্তু আজকে করলাম ভিডিওটা, আজকে বুঝতে পারছি যে কতটা কঠিন। আর এই বাগানটা দেখো বন্ধুরা, এই বাগানের গাছপালাগুলো সব আমার শ্বশুরমশাই লাগিয়েছে। তো দেখো কতগুলো লাউ ধরেছে, আর এদিকে টমেটোও ধরেছে কতগুলো, একটা টমেটো তো পেকে গেছে। আর এই গাছটা দেখো বন্ধুরা কতটা বড়, এটা কিন্তু টমেটো গাছ। আর এখানে দেখো মা কি একটা বলছিল আমার মনে নেই। আর দেখো ঘরটা আমি গুছিয়েছি, কেমন লাগছে জানিও, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে দেখো আমি আর মা বসে বসে একটু গল্প করছিলাম। শুধু শুধু কেন গল্প করবো, খাবার খেতে খেতেই গল্প করছি। আর আমার এই ড্রেসিং টেবিলটা একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয়, কেন জানো? কারণ উপরের বাঁশগুলো থেকে প্রচুর ঘুণ পড়ে। আমাদের ঘরটা করার সময় ভেবেছিলাম আলকাতরা লাগিয়ে নেবো বাঁশগুলোতে, কিন্তু সেটা আর হলো না, কারণ আমরা বর্ষার সময় ঘরটা করেছিলাম। তো আলকাতরা লাগিয়ে শুকাতে হবে, সেই সময়টা ছিল না আমাদের কাছে, তাড়াহুড়োর মধ্যে এই ঘরটা করা হয়েছে। আমার ড্রেসিং টেবিলটাই বাবা ভোলানাথকে রেখে দিয়েছি, কেমন লাগছে জানিও। তো এদিকে দেখো আমি চান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার আগে কটা ফুল তুলে নিয়ে এসেছি, জানো তো ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর এই যে আমার লক্ষ্মী মাকে দেখো কি মিষ্টি লাগছে না? তোমরাও একটু প্রণাম করে নাও সবাই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই আমার পাশে